আল্লাহু 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 তিনটা প্রকারের তিন প্রকারের শাস্তি হবে, তিন প্রকারের শাস্তি হবে, ভয়ঙ্কর হবে। যে সমস্ত মানুষগুলা নামাজ পড়বে না, ওই সমস্ত মানুষের 1 নম্বর কবরের মধ্যে শাস্তি হবে, কবরটা বড় সংকীর্ণ হয়ে যাবে, কবর বড় সংকীর্ণ হয়ে যাবে, কবর বড় সংকীর্ণ হয়ে যাবে। 2 নম্বর, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন ধরে দেওয়া হবে, জাহান্নামের আগুন কবরের মধ্যে জ্বালানো হবে। 3 নম্বর, যে সমস্ত মানুষগুলা নামাজ ছেড়ে দিবে, ওই সমস্ত মানুষের জন্য কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা সাপ আসবে, সাপ, বিষাক্ত সাপ আসবে, বান্দাকে দংশন করবে। আল্লাহর পক্ষ থেকে ওই সাপের জবান খুলে যাবে, সাপ দেখে বলবে, এই নাফরমান বান্দা, এই নাফরমান বান্দা, আল্লাহ আমাকে পাঠাইছে তোর জন্য। ফজর নামাজ পড়ো নাই, ফজর থেকে জোহর পর্যন্ত তোকে দংশন করব। জোহর নামাজ পড়ো নাই, জোহর থেকে আসর পর্যন্ত দংশন করব। আসর নামাজ পড়ো নাই, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ পড়ো নাই, মাগরিব থেকে এশা পর্যন্ত, এশার নামাজ পড়ো নাই, এশা থেকে ফজর পর্যন্ত। এইভাবে একদিন না 2 দিন নয়, আমি সাপ, আমি ওই সাপ বলবে, আমি 1 বার না 2 বার নয়, কিয়ামত পর্যন্ত তোকে দংশন করব, দংশন করব। নাফরমান গুনাহগার বান্দা, কবরটা কেমন অবস্থা হবে, কেমন ভয়ঙ্কর হবে, একটু কি ভাবছো? এইগুলা সত্য। এই 3 প্রকারের শাস্তি তোমার জন্য বরাদ্দ, তোমার জন্য বরাদ্দ। যুবক, তাহলে আসো, তোমরা রাজি আসো তো, 5 ওয়াক্ত নামাজ যুবক পড়বে তো, বিবেক দিয়ে খাটাও, অন্তরের মধ্যে ধারণা করো, অন্তরের মধ্যে ভেদানো, আঘাত করো। কত যুবক নামাজ পড়ে, আমি কেন পারবো না, আমি কেন পারবো না, আমাকে কেন বানাইছেন, আমাকে কেন পাঠাইছেন? সকলে যদি পারে, আমি যদি সবকিছু পারলাম, আল্লাহ বিধানটা আমি কেন পারলাম? আমার মতো কত ভাগ্য, আমার মতো পরাক্রম, আমার মতো পরাক্রম কেউ নাই। যুবক, সময় থাকতে থাকতে, সময় থাকতে থাকতে কদর করে নাও, নামাজের পাবন্দী হয়ে যাও, আল্লাহর কাছে সম্মানিত হবে, কবরে হাসর মিজান বড় সাফল্য অর্জন হবে। বুঝে থাকলে যুবক তুমি বলো, কবরে যদি যেতে হয় তাহলে তুমি কি হয়েছে? সর্বপ্রথম তো তোমার কবরের মধ্যে নামাজের হিসাব হইবে, নামাজের হিসাব হইবে। আজকে আমি নামাজ থেকে এত গাফলতি, আমি কেন পড়লাম না, আমি কেন মসজিদের পাশ দিয়ে হেঁটে যাই, অথচ আমি নামাজটা পড়তে পারলাম না। আমার নিজের শরীরের ব্যায়ামের জন্য কেমন কপাল পোড়া তুই যুবক হইলে, কেমন কপাল পোড়া যুবক তুই হইলে, অথচ তুই ডায়াবেটিসের জন্য গভীর রাতে ফজরের আগ মুহূর্তে তুই উঠে ব্যায়াম করলে, আল্লাহর ঘর মসজিদে তুই যেতে পারলে না, আল্লাহর ঘর মসজিদে যেতে পারলে না। আল্লাহর ঘর মসজিদে যেতে পারলে না, কেমন তুই কপাল পোড়া হইলি। আল্লাহর কাছে জবাব দিত। মানুষ সবকিছু বুঝে আসছে, মানুষের সবকিছু ঠিক, সবকিছু ঠিক, ব্যবসা ঠিক, চাকরি ঠিক,
ক্ষেত খামার সবকিছু ঠিক রাখছো, কিন্তু মানুষ আল্লাহর হুকুম নামাজ থেকে তুমি অমান্য করছো। নামাজ থেকে মানুষ কেন কিন্তু গাফেল, এত উদাসীনতা। নামাজ ছাড়া তো অন্ধকার কবর গিয়ে কি অবস্থা হবে একটু ভাবছো যুবক? ও ভাই, এ যুবক, একটু ভাবছো তুমি? নামাজ যদি তুমি না পড়ো, বালেক হওয়ার আগ থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যুবক তোমার উপর নামাজ ফরজ আছে, পরস্পর বাধ্যতামূলক তোমার পড়তে হবে। কিন্তু আজকে মানুষ নামাজ থেকে গাফিল হয়ে আসে, নামাজ থেকে মানুষ উদাসীনতা হচ্ছে। হাদিসের মধ্যে আসছে, যে বান্দা নামাজ পড়বে না, জেনে শুরুতে যে সমস্ত মানুষগুলা নামাজ থেকে গাফিল হয়ে থাকবে, নামাজ সে পড়বে না, নামাজ সে ছেড়ে দিবে, হাসুরের ময়দানে, কবরের জগতের ময়দানে ওই বান্দার জন্য 3 প্রকারের